হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু অন্য কিছু দেখব। আমারই ঘরে একটা কর্নার অনেক দিন ধরেই এইভাবে পড়েছিল, রং করা হয় না সময়ের অভাবে। আজকে সেই কর্নারটাকেই কিছুটা রং করলাম। আর এখানে কি কি করলে ভালো লাগবে বলে তোমাদের মনে হয় অবশ্যই সাজেস্ট করো, দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। পার্পেল কালারটা আগেই করে রেখেছিলাম, যখন ওই বুদ্ধটা এঁকেছিলাম তার পরপরই একদিন, কিন্তু তারপর আর সময় হয়ে উঠছে না। আজকে মোটামুটি কিছুটা কালার কমপ্লিট করেছি। বুঝতে পারছি না এর মধ্যে আর কীভাবে এটিকে আরও ফুটিয়ে তোলা যায়। শুধু আমি কিছু রং এর মধ্যে দিয়েছি ডিজাইন ওয়াইজ। পার্পেলের পরে ব্লু, তারপরে ধীরে ধীরে সেটা স্কাই, এটা একটু ব্লুটা স্কাই ব্লুই, সেটার মধ্যে আর একটু হোয়াইট কালার অ্যাড করে সেটাকে আরও লাইট করে এর পরের স্টেপটাতে সেইভাবে ব্লুটা দিয়েছি। তোমরা দেখো, আশা করি ফিনিশিংয়ের পর ভালো লাগবে। এখানে ব্লুর কমপ্লিট হয়ে গেছে আমার। এরপরে আস্তে আস্তে এখানে একটু ফাঁকা ছিল দিয়ে নিয়ে এরপরে এর মধ্যে একটু হোয়াইট মিক্সড করে এনে স্কাই ব্লু বানিয়ে, মানে আরও লাইট বানিয়ে সেটা এর পরের স্টেপটাতে দেয়া শুরু করেছি। কেমন লাগছে? পরপর রঙগুলো এইভাবে চলতে থাকবে। মোটামুটি আমি চেয়েছিলাম রেনবো কালার যেগুলো হয় সেগুলোই ইউজ করতে এর মধ্যে। এরপরে এই স্কাইটার পরে আসবে গ্রিন কালার। আর প্রথম যখন এটা এঁকেছিলাম সেই সময়কার ভিডিওটা আমার কাছে নেই, বুদ্ধটা আর এটা একই সাথে এঁকেছিলাম, কিন্তু ওই যে সময়ের অভাবে আর কোনো কিছুই করে ওঠা হয়নি। দেখো, এরপরে যেখানে যেখানে একটু ফাঁকা ছিল আমি সেই জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছি। কিছু কিছু জায়গায় একটু ব্যাকা হয়ে গেছিলো, তাই ফাঁকা রেখেছিলাম। এটা অনেক দিন আগে রাখা, তাই খুব একটা আমার হাতের কাজ অবশ্যই ভালো না খুব একটা, কিন্তু তাই জন্য কিছু ফিনিশিং টাচ দেওয়া হয়নি সেই সময় যখন আমি করেছিলাম, আঁকাটা এঁকে রেখেছিলাম আর একটু ব্যাকা তেরাই এঁকেছিলাম। চলো এরপরে নিয়ে আসি গ্রিন কালারটা। গ্রিন কালারটা এরপরে করতে শুরু করলাম। আসলে ওটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম আমি, না হলে অবশ্য করতেও পারছিলাম না, তাই জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি, এটা অসুবিধাই হচ্ছিল। হ্যাঁ, গ্রিনটা আমার একটু লাইট গ্রিন, একদম ডিপ গ্রিন নয়। আর এগুলো সবই কোনোটাই ফেব্রিক কালার নয়, এগুলো সবই ওয়াল পেন্টের কালার, যেগুলো আমার কাছে একটু একটু করে বেঁচেছিল সামান্য সামান্য করে, সেগুলোই আমি ইউজ করে ফেলেছি এটার মধ্যে। এই গ্রিনটা হয়ে যাওয়ার পর আমি দেব ইয়েলো কালার। তোমাদের সবার কেমন লাগছে বলো। আচ্ছা, এর মধ্যে দিয়ে কি ব্ল্যাক দিয়ে ডিজাইন করে দিলে আদৌ ভালো লাগবে? আমি না খুব কনফিউজড, বুঝতে পারছি না। এরপরে আমি চলে যাব ইয়েলোতে। আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা যেহেতু গ্রিন, এর জন্য আমি ইয়েলোটা প্রথম যখন দিচ্ছি খুব একটা ফুটছে না। ফার্স্টে ভেবেছিলাম কেমন লাগবে, কিন্তু ধীরে ধীরে যখন এই ইয়েলোটা কমপ্লিট হয়ে গেল এবং ইয়েলোর পরের যেই স্টেপগুলো আছে অরেঞ্জ, রেড, সেগুলো যখন দেওয়া কমপ্লিট হলো তখন এই ইয়েলোটা বেশ ফুটেছিল। তো আমরা দেখো, এই যে আমার ইয়েলোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এরপর এই ইয়েলোটার মধ্যে সামান্য একটু রেড মিক্সড করে আমি একটা লাইট অরেঞ্জ বানিয়ে এনেছি। এই অরেঞ্জটা এর পরের খাপটাতে দিয়ে দিচ্ছি। এই পরের খোপে অরেঞ্জ দেওয়া হয়ে গেলে এই রঙগুলোকে পরপর এই অরেঞ্জ কালারটার মধ্যেই আর একটু রেড মিক্সড করে একটা রেডিশ অরেঞ্জ করে নেব, যাতে এই রঙগুলো একদম কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার জন্য অরেঞ্জও কমপ্লিট আমার।
একটুখানি যে জায়গাগুলো বেঁকা আছে সেগুলো ঠিক করে নিচ্ছি। দেখো যেহেতু দুটো কালারই যথেষ্ট লাইট, তাই জন্য খুব একটা ফুটছে না। এরপরে ওই অরেঞ্জটার সাথেই সামান্য একটু রেড মিশিয়ে এনেছি, দিয়ে এর পরের স্টেপটা করছি। এর পরের স্টেপটা এরকম ডিপ অরেঞ্জ দেওয়ার জন্য দেখো কালারটা আর একটু খুলেছে। এর পরের স্টেপে দেব রেড কালার। আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি খুবই কাঁচা হাতের মানুষ, তাই জন্য কোনোটাই খুব একটা ভালো ফিনিশিং হয় না। আমি তাই জন্য এডিটিং বলো বা হাতের এই টুকটাক কাজ হয়তো খুব ভালো ফিনিশিং আসেনি, তোমাদের হয়তো সেরকম ভালো লাগছে না। যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ। আর কীভাবে আমি এটাকে আরও ভালো করে তুলতে পারি অবশ্যই কমেন্টে এসে সাজেশন দিয়ে যেও। থ্যাংক ইউ।